मैं हूँ इधर से, चलो ঠিক আছে। কি কিনছিস? কি কিনছিস কি? এখানে সব দাম বেশি। হ্যাঁ 200 রিঙ্গিট 3000 টাকা করে হিসাব করো। 200 রিঙ্গিট মানে 6000 টাকা। না 20 মানে 60 টাকা না 600 টাকা 600 টাকা। বাদাম কই? বাদাম কিনলাম বাইরে। ওই জি হ্যাঁ পার্কে যাব। আমরা বলি গেলেও তুমি তো বলছাও না আম্মু। আচ্ছা চলো। দোস্তকে নিয়ে তো ঘুরছি, কেবল কারে উঠলাম, কেবল কারে উঠে আবার চলে আসলাম আপনার যেখানে ক্যাসিনো খেলা হয়, এখানে শপিং মল, বাচ্চাদের খেলনার জায়গা, টুকটাক যতটুকু দেখা যায় দেখলাম। এখন হচ্ছে ফেরার পালা। দেখেন আবার আমাদের কেবল কারে উঠতে হবে। কেবল কারে ওঠার সময়ও কি পরিমাণ ভিড়, অর্থাৎ নেমে যাওয়ার সময়, ফিরে যাওয়ার সময়ও কি পরিমাণ জনসমুদ্র। আমরা এরপরে আবার কেবল কারে উঠবো, এরপরে আবার দেখা যাক কোন জায়গায় যাই। নিয়ত আছে আর একটা জায়গায় যাব। অনেক সে আর কিভাবে বলি কতক্ষণ। অনেক জল্পনা কল্পনার পরে আমরা কিছুটা নিকটে আসতে পারলাম। এখানকার যে নিয়ম সিস্টেম অসাধারণ। খেলা গোটা হুড়োহুড়ি, আমি আগে যাব, আমি অমুক নেতার ভাই, অমুক দলের সভাপতি, এইরকম পরিচয়ে কোনো গান নেই। একেবারে এই লাইন ধরেই আপনাকে যেতে হবে। তাই আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, এটাই হচ্ছে এখানকার নিয়ম, মালয়েশিয়ার নিয়ম। শুধু যে এখানে তা না, মালয়েশিয়ার সমস্ত ক্ষেত্রেই এটাই হচ্ছে কাহিনী। দেখেন একেবারে নিয়ম, টাইম সব কিছু মেনটেন করেই চলতে হবে। আমরা যেতে থাকি, দেখা যাক। ক্যামেরন হাইল্যান্ডের এই জায়গাটায় আমি এর আগেও কয়েকবার এসেছি। আমার ধারণা যদি ভুল না হয়, এর আগে আমি মনে হয় 4 থেকে 5 বার এসেছি। যাই হোক, এবার এসে আমি কিছুটা হতাশ। হতাশ বলতে, আমরা তো আর জুয়া খেলি না, আমরা আসি দেখতে। তা আমার ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ, আল্লাহর সৃষ্টি, কত রহস্যময় সেইগুলো। যেমন স্বাভাবিক সমতল ভূমির তুলনায় এই জায়গাটা থাকে অনেক ঠান্ডা। ধরা যায় বাংলাদেশে পৌষ মাঘ মাসে যেমন ঠান্ডা থাকে, শীত শীত ভাব, ঠিক এই জায়গাটাও সবসময় এরকম থাকে। এবার এসে সেটা পেলাম না। তারপরে আকাশের যে মেঘ, সাদা সাদা মেঘ, এই মেঘগুলো কুয়াশার মতো এসে গায়ে জড়ায় সর্বোচ্চ চূড়ায় ওঠার পরে। সেই গায়ে জড়ানো মেঘগুলোর সাথেও সাক্ষাৎ হলো না। যাই হোক, বন্ধুদের নিয়ে আসলাম এখানে দেখাতে। আমার উদ্দেশ্য ছিল প্রাকৃতিক পরিবেশ, স্রষ্টার সৃষ্টির রহস্য, এক কথায় সুন্দর আবহাওয়া, সব কিছু মিলায়। কিন্তু এবার আমাদের ভাগ্যে হলো না, যেজন্য আমি তো হতাশ, সেই সাথে হতাশ করলাম আমার আমন্ত্রিত মেহমানদের। যাই হোক, দেখা যাক এবার আমরা ফেরবো। ফেরার সময়ও কতটুকু আপনাদেরকে দেখাতে পারি এই সৌন্দর্যপূর্ণ বনায়ন, সবুজ। তো কেবল কারে উঠে আবার ভিডিও করার চেষ্টা করছি। তো কোন জায়গা কেবল কারে উঁচু তুরস্ক না এটা উঁচু, হ্যাঁ তুরস্কতে আছে তুই
বহু দূর সেটা। আমার দোস্তদের মনের মতো করে এই জায়গাটা দেখাতে না পারলেও আমার দোস্ত কিন্তু খুবই আনন্দিত। সে ক্যামেরায় ছবি উঠানো নিয়ে, সেলফি নিয়ে, ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে। মার্শাল্লাহ, এর আগেও ও কয়েকটা দেশে গেছে: ব্যাংকক, তুরস্ক, ইন্ডিয়া, আবার যুক্ত হলো মালয়েশিয়া। তাছাড়াও অলরেডি আরও কয়েকটা দেশের ভিসা ওর পাসপোর্টে জমা আছে। ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হয়, হয়তোবা সেসব দেশেও ঘুরতে যাবে। এরপরে ওর উদ্দেশ্য বা গন্তব্য হচ্ছে চীন, চায়না যাবে। যাই হোক, সেটা হচ্ছে ভবিষ্যতের বিষয়, আল্লাহ পাকের রহমতের বিষয়। তো আমরা এই গ্যান্তিং আইল্যান্ড এসে যতটুকু জানতে পারলাম বা এর আগে থেকে যতটুকু জানি, সেটা গল্পের ছলে আমার বন্ধুদেরকে জানাবো, সেই সাথে আপনাদেরকেও। দেখতে থাকুন, শুনতে থাকুন, উপভোগ করতে থাকুন মালয়েশিয়ার এই সুন্দর দৃশ্যগুলো, বননায়ন এবং আমাদের কেবল কারের ভ্রমণ। আমার সময় মনে হচ্ছে ষোলো। এখন মনে হয় এটা না, গতি একই না আছে। না এখন মনে হয় এই নাম ওটার চাইতে নামার সময় দৃশ্যগুলো আরো ভালো লাগতেছে দেখতে কেন জানি। হ্যাঁ দোস্ত, জানিস এই যে জায়গা, এটা কিন্তু একসময় গভর্নমেন্ট ট্যাক্স দিতে রাখছিল। এ কিন্তু একজনের। হ্যাঁ, এই যে এটা যে প্রথম যে অ্যাপ্লাই করছিল যে আমি এই জায়গায় এরকম গভর্নমেন্টটা কিছু করবো, মালয়েশিয়ান গভর্নমেন্টের ধারণা ছিল পাহাড়েও কিভাবে যাবে, কিভাবে কি করবো, জাপানিজ কর। হ্যাঁ, জাপানিজ কর, তোর কোনো ট্যাক্স কোনো কিছু দিতে হবে না, তুই জাপানিজ কর। এখন মানুষের সবথেকে ইনকামের জায়গা হচ্ছে মানুষের যে প্রত্যেক খাতের যে ট্যাক্স, ভ্যাট, নানান কাজ সব থেকে যায়। কোন বিজনেস কার্ড ক্লিক করে যাবে আমাদের হাসান চেয়ারম্যানের ছেলেরা এগুলো শিশিররা ওরা গ্যান্দিং আইল্যান্ড বললো যে ভাই গ্যান্দিং আইল্যান্ড যাও, বেরিয়েছো। বসো 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 সকালবেলা আসলো, ঠিক আছে, বিকালবেলা নিউজ পেপারে ফেলা দিল যে গ্যান্দিং আইল্যান্ড কেবলকার একটা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের এইবার শিশিরের নাম্বারে ফোন দেয়, ফোনে পায় না। কি বিপদ এইবার, খায়ওতা খায়ওতা। পরে ও দেখি ব্যাক করেছে, বের হচ্ছে, ভাই আমরা ঠিকঠাক আছে, আমি চলে আসছি। মালয়েশিয়ার গ্যান্তিং হাইল্যান্ড এই জায়গাটি অবস্থিত হচ্ছে মালয়েশিয়ার পাহাং রাজ্যে। পাহাং রাজ্যটা হচ্ছে সবচাইতে মালয়েশিয়ার পাহাড়ে ঘেরা রাজ্য। তো আমরা আছি গ্যান্তিং হাইল্যান্ড, আর এটা হচ্ছে সমতল ভূমি ছাড়া ৬,০০০ ফুট উপরে। দেখে বুঝতেই পারছেন কত উচ্চতায় আমরা আছি। আর এই যে জায়গাটা, এই জায়গাটা সর্বপ্রথম তৈরি করে, ওনার নাম ছিল মিস্টার তানচ্ছিরি মিস্টার লিম। তানচ্ছিরি মিস্টার লিম, উনি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, মালয়েশিয়ার একজন বড় ব্যবসায়ীদের ভিতরে উনি একজন, এবং ছোটোখাটো সমাজসেবী, বলা যায় যে ছোটোখাটো রাজনীতিবিদ। উনি সর্বপ্রথম যখন এই জায়গাটা নির্ধারণ করেন যে উনি এরকম একটা জায়গা তৈরি করবেন, যারা ক্যাসিনো খেলেন তাদের জন্য, ক্যাসিনো খেলতে যারা অভ্যস্ত তাদের জন্য, কেবল কার থাকবে, বাচ্চা কাচ্চার বিনোদন থাকবে, শপিং মল থাকবে, এইরকম পরিকল্পনা যখন করেন এবং সরকারের কাছে যখন আবেদন করেন, তখন সরকার ছিল, মালয়েশিয়ান সরকার ছিল কিছুটা হতাশ যে এই উচ্চ পাহাড়ে কিভাবে মানুষ যাওয়া আসা করবে, বা ওনার মিস্টার লিমের পরিকল্পনা অনুযায়ী কিভাবে উনি এই জায়গায় মানুষের বিনোদনের জায়গা তৈরি করবে, কিছুটা হতাশ ছিল। যে জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট সেই সময় এই জায়গাটা ট্যাক্স, ভ্যাট, যাই কিছু রাজস্ব সব কিছু মওকুফ করে দিয়েছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, এখন মালয়েশিয়ার অর্থনৈতিক ইনকাম, রাজস্ব খাতে যত অর্থ আসে সবচাইতে বেশি যায় এখান থেকেই।
আর এটা প্রতিষ্ঠিতকাল শুরু হয় বিংশ শতাব্দীর শুরুর থেকে। তো যাই হোক, যতটুকু জানি আপনাদেরকে জানালাম, সেই সাথে আমার বন্ধুর সাথেও শেয়ার করলাম। আর একটা আছে পেনাং শহরে, সেটা কেবল কার না, এটা হচ্ছে ট্রেন ডাইরেক্ট। আমার ভিডিও দেখবে আছে গত বছর ঈদের সময়, ঠিক আছে, সেটা এর চাইতে খাড়া একদম ডাইরেক্ট ট্রেন। ও, সেও খুব মজা। ভিডিও রেজুলেশনটা খুব সুন্দর। দামে 1.5 লাখ দোস্ত। হ্যাঁ, এই জন্য 15 13 iPhone 15 এটা 13 13 আলাদা তো 12 Pro Max। আপডেট হয় না, দিন দিন আপডেট হয়। এখন মানুষ একটা ফোনে যখন ক্যামেরা, এই একটা ফোন যখন বিক্রি করতে, ফোনের সার্ভিস চাইতে ক্যামেরা, ক্যামেরা কেমন হয়েছে হ্যাঁ, এটা নিয়েই ব্যস্ত। আমার জুতায় পাড়া দাও কেন প্রত্যেকবার? হতে পারে, এটা লাখ টাকা দাম। তবে একটা জিনিস কি, এইসব বন জঙ্গলে যদি মনে করো কোনো সন্ত্রাসীরা একদম আস্থা লাগায়, তারা সন্ত্রাসীরা কোনো লাইন নেই তাই। না। তুই এই যে আমরা ঘুরলাম, এই সিঁড়িগুলোতে কারা উঠে? আমরা যে ঘুরলাম, হুম। তো সশস্ত্র তো একটা পুলিশ তুই সিলেক্ট করতে পারিসনি বা আমরা দেখিনি। কিন্তু যেখানে একটা ওয়াকারেন্স তুই ঘটা স্টোরেজ ফুল 2 মিনিটও দেবে না। তোর মনে কর যে একটু আগে যার দেখলি তুই স্বাভাবিক মানুষ না, সেই হয়তো কাঠ বাইরে তুই বলবে যে আমি পুলিশ, চল এবার। তুই জঙ্গলের মধ্যে যাবি কোথায়? হেলিকপ্টার সাইড দেবে না কুকুর সাইড দেবে? ওয়াও, চলে আসলাম। আর যাবো না? হ্যাঁ, আর যাবো না? আজ যাবো অন্য পথ দিয়ে। একই পথে বারবার গেলে তো মজা থাকে না, থাকে বলো? যাই হোক, গল্পে গল্পে গ্যান্টিং হাইল্যান্ডের ভ্রমণ ভিডিও বা দর্শন শেষ হলো। আমি ধারাবাহিকভাবে দিচ্ছি। আমার বন্ধু এলো মালয়েশিয়ায় শিরোনামে, বন্ধুকে নিয়ে ঘুরছি এই শিরোনামেই দিচ্ছি। আজকের পর্বটা হচ্ছে 5। তা যাই হোক, শুরুর থেকে দেখলে একবার ঘরে বসে মালয়েশিয়ার দৃশ্য বা ছোটোখাটো একটা ধারণা আপনারা পেতে পারবেন, মালয়েশিয়ার সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। তো দেখা যাক এর পরে আবার আমার বন্ধুদের নিয়ে কোথায় যেতে পারি, আর সে ভিডিওগুলো দেখারও আমন্ত্রণ থাকলো। খুবই অল্প সময়ের জন্য এসেছে, মাত্র 4 দিনের জন্য। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছিল ফ্লাইট ডিলে। এয়ার এশিয়ায় ডিলে হয়েছিল। বাংলাদেশ থেকে যারা ঘুরতে আসবেন চেষ্টা করবেন এয়ার এশিয়ায় টিকিট না কাটার জন্য, কারণ একটা হতাশাগ্রস্ত এয়ারলাইন্স হচ্ছে এয়ার এশিয়া। ও বিষয়ে না যাই, আমন্ত্রণ জানাই আমাদের আগামী এর পরের ডেস্টিনেশনের জন্য। তো সবাই দেখবেন এই অনুরোধ রেখেই আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।